চলতি মাসের 1 তারিখে সংসদে কেন্দ্রীয় সরকারের বিত্তমন্ত্রী কর্তৃক জনবিরোধী বাজেট পেশের বিরুদ্ধে গোটা দেশের সাথে রাজ্যেও ব্যাপক প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। রাজ্যের বিরোধী দল সিপিআইএম দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনগুলি প্রতিটি বিধানসভা কেন্দ্রে ধারাবাহিকভাবে বাজেট আন্দোলনে নেমেছে। বুধবার সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের গণচর বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে সর্বনাশা কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রদর্শন এবং পথসভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল 3টায় মহকুমা সদরের দলীয় কার্যালয় থেকে সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাজারে দুর্গাবাড়ির মুখে এসে শেষ হয় এবং উক্ত স্থানে বাজেটের প্রতিলিপি আগুনে পুড়িয়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে নেতৃত্ব এবং কর্মীরা। বিক্ষোভ প্রদর্শনের পর অনুষ্ঠিত হয় পথসভা। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা, নেতৃত্ব অভিলাষ সরকার, শৈলেশ দাস, সুমিত রঞ্জন চাকমা, নারী নেত্রী অর্চনা দাস, দশরানী ত্রিপুরা এবং নেতৃত্ব সুখরঞ্জন দাস সভাপতিত্ব করেন। নেতৃত্ব সুবোধ মল্লিক। পথসভায় শীতকালীন সংসদ অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কর্তৃক দেশের জন্য যে বাজেট পেশ করা হচ্ছে সেই বাজেটকে জনবিরোধী বলে আখ্যা দিয়ে অবিলম্বে সেই বাজেট বাতিল করার জন্য দাবি জানান পথসভার বক্তারা। আমরা খাইব কি? ডাল, চাল, তেল, সমস্ত উৎপাদন কৃষি পণ্য, যেটা 140 কোটি অংশের মানুষ আমরা বেঁচে থাকি, প্রতিদিন খেতে হয়। কৃষি পণ্য যদি উৎপাদন না করে কৃষকরা, তাহলে তো তেল বাড়বে না। এর মধ্যে অনাহার মৃত্যু হচ্ছে, সন্তান বিক্রি হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, খরায় বন্যায় কৃষকরা সর্বশান্ত হচ্ছে। তার জন্য প্রধান সারিতে সহযোগিতা হিসাবে সরকার যদি না দাঁড়ায়, তাহলে কৃষক তো বাঁচবে না। কৃষক যদি না বাঁচে, কৃষি ফসল হবে না, মানুষের খাদ্য যোগান হবে না, আমরা সবাই না খেয়ে মারা যাব। আজকের সভায় আমরা এখানে প্রতিবাদ করেছি, দাবি করেছি, আমরা বাঁশবাড়ি কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা যারা দেবে তাদের জন্য না, আমরা সব অংশের মানুষ এই কৃষির উপর নির্ভরশীল, কৃষি পণ্য খেয়ে আমাদের বেঁচে থাকতে হচ্ছে। এটা নিরাশ। এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস, প্রধানমন্ত্রী ক্ষমা চেয়ে জমান প্রত্যাহার করে, কৃষি আইন প্রত্যাহার করে তাদেরকে মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়ার কথা। ভর্তুকি সাদাই করা হয়েছে। কৃষি যন্ত্রপাতি থেকে আরম্ভ করে সার, বীজ, কীটনাশক দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। 2023-2024 যে বাজেট, আজকে যে বাজেট 2025-2026 অর্থবছরের মধ্যে 3 লাখ তফাৎ করে বাজেটের মধ্যে উপস্থাপন করা হয়েছে। কি করে উৎপাদন হবে? চাল যদি উৎপাদন না হয়, তেল যদি উৎপাদন না হয়, আলু পেঁয়াজ যদি উৎপাদন না হয়, দাম তো বাড়বে। তো তাদের সঙ্গে প্রতিযোগিতা করবার জন্য মূল্য বাড়বে, মানুষের ক্রয় ক্ষমতা কোথায়? প্রধান দুটো কাজ, মানুষকে যদি বাঁচাতে হয় তাহলে প্রধান দুটো জিনিস ঠিক করতে হবে। কৃষি পণ্য উৎপাদন করবার জন্য গোটা ভারতবর্ষের মধ্যে মানুষ যদি তার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য 5টি মৌলিক অধিকারকে রক্ষা করবার জন্য হলে পরে উৎপাদন বৃদ্ধি করতে হবে, কৃষকদের পাশে দাঁড়াতে হবে। কৃষি পণ্য উৎপাদন করবার জন্য সরকারকে সাহায্য করতে হবে। তাহলে মানুষ বাজারে কৃষি পণ্য কিনবেন। সাধারণ মানুষ, অকৃষক, মধ্যবিত্ত যারা আছে, আমরা গরিব কৃষক যারা, শ্রমিক যারা আছে, মেহনত যারা করে, তারা তো ক্রয় করতে বাধ্য। তাদের যদি সামঞ্জস্য না থাকে, বাঁচবে না তো।